নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বরবটির একটা নিরামিষ পদ আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখি আমি এই রান্নাটা কিভাবে করি। এই পদটি রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বরবটি। বরবটিগুলোকে আমি এবার টুকরো করে কেটে নেব। বরবটিগুলো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি এরকম একটু বড় বড় সাইজের টুকরো করেছি। এখন এবার মশলাটা করে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আদা, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ গোবিন্দভোগ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। আর দিচ্ছি অল্প একটু জল। এবার এটাকে পেস্ট করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু অল্প করেই ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বরবটিটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে মিশিয়ে নিয়ে বরবটিটাকে ভেজে নেব। বরবটি ভাজা হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি। এবার আমি বরবটিগুলোকে তেল থেকে তুলে নেব। বরবটিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বরবটিগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ হিং, দিয়ে শুকনো লঙ্কাটা নেড়েচেড়ে একটু ভাজা হতে দেব। এখন এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। আর মশলার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষতে থাকবো।
2-3 মিনিট মতো মশলাটাকে কষে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দিয়ে থালার মধ্যে যে বরবটি ভাজার তেলটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে একটু কষে নেব। এক দু মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেওয়ার আগে আমি এর মধ্যে একটু হাত দিয়ে ভেঙে পনির দিয়ে দিলাম। পনিরটা দিলে সবজিটার টেস্টটা আরও ভালো হয়। আপনারা চাইলে পনিরের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। পনিরটা দিয়ে আর একটু ভালো করে ভেঙে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে বরবটিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দেখে নিচ্ছি বরবটি সিদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তবুও একটু দেখে নিলাম। রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে ঢেকে আমি আরও 1 মিনিট রান্না হতে দেব। এক মিনিট রান্না করার পরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে তারপরে পরিবেশন করব। দেখুন আমার বরবটির সবজিটা কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও খেতে দারুণ লাগে। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।